শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজ হলো শনিবার আর আজ হলো বৎসরের শেষ দিন, অর্থাৎ আজ বাংলা বৎসরের শেষের দিন। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হবে নতুন বৎসরের গণনা শুরু হয়ে যাবে। তো আজ হলো 30 চৈত্র 1430 বাংলা, আর ইংলিশ হলো 13 এপ্রিল 2024 ইংরেজি। তো প্রতি বৎসরের ন্যায় যেহেতু আমাদের দোকান রয়েছে, এই বৎসরও আমাদের দোকানে অনুষ্ঠিত হতে চলেছে গণেশ পূজা। তো আমরা প্রতি বৎসর দোকানে ভগবান শ্রী গণেশের পূজা করে থাকি, কারণ দোকানে যারা ব্যবসায়ী আছে আমরা সবাই জানি যে দোকান যেগুলো প্রতিষ্ঠান আছে এইগুলাতে ভগবান শ্রী গণেশের পূজাই হয়ে থাকে। তো দেখো সবাই কাজে লেগে পড়েছে, আর আমরা এইদিকে ঘরে যারা যারা আছি আমরা ঘরের দিকে, মেলুকরা ঘরের দিকে কাজ করছি আর ছেলেরা দোকানের দিকে কাজ করছে। তো আমিও ঘরের কাজটা শেষ করে সন্ধ্যাবেলায় এসেছিলাম দোকানে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, যাওয়া আসা করছি। আর এখন আমি ওদেরকে একটু কাজটা দেখিয়ে দিচ্ছি, কারণ ওরা কিভাবে সেট করবে। পুরোহিত মশাই যাতে কোনো অসুবিধা না হয় উনি আমাকে বলে গিয়েছেন যে যাতে ওনার বিশেষ করে একটু খেয়াল রাখার জন্য। অন্যান্য বছর ওনার অনেকটাই অসুবিধা হয়েছে, যার জন্য উনি এই দায়িত্বটা আমাকে দিয়েছেন। আর তার জন্যই আমি একটু দায়িত্ব যখন নিয়েছি তো এড়িয়ে তো যেতে পারি না, সেটা আমার পক্ষে সম্ভব না। দায়িত্ব একবার আমি যেটা নিয়ে নিই, যদি আমি না পারি তাহলে আমি না বলে দিই, আর যদি আমি দায়িত্ব নেই তাহলে সেটা আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করি। তো দেখো আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সব কাজ কিন্তু শুধু দেখিয়ে দিলে হয় না, কখনো কখনো এমন কিছু কাজ থাকে যেখানে নিজেকেও হাত লাগাতে হয়। তো আমি নিজেও কাজ করছি, সবটা তো আর ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। আর ওদেরকে দিয়ে যতটুকু ওরা করতে পারে যতটুকু ওরা করেছে, আমি যেটা না করলেই নয় সেটা আমি করেছি। তো এভাবেই পার হয়ে যাবে আজকের রাতটা, আর প্রতি বছরই এইভাবেই হয়ে থাকে। তো অন্যান্য বৎসর আমরা কি করি, পুজোর দিন ঘর থেকে রেডি করে তারপর দোকানে নিয়ে যাই। পুজোর যেগুলো জিনিস আছে, যেমন ফল প্রসাদের যেগুলো আছে, ফল, তারপর আরও অন্যান্য বিশেষ যেগুলো থাকে। কিন্তু এই বছর একটু আমি প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছি, কারণ পুজো হবে অনেক সকালবেলা। তো সেই অনুযায়ী সেগুলো সকালবেলা এতগুলো কাজ করা সম্ভব না। তার জন্য যেহেতু সকালবেলা এতগুলো কাজ করা সম্ভব হবে না, তার জন্য আজকে রাতেই আমাদেরকে 60 থেকে 70% কাজ এগিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো আকাশ আর আমার মেয়ে মিলে আম পাতাগুলো লাগিয়ে নিচ্ছে পুজোর কাজে। গণেশ পুজোর কাজে আমাদের ঘরে এটা লাগাতে হয়, হয়তো সবাই এটা লাগিয়ে থাকে আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের দোকানে আমি যবে থেকে আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখছি এইভাবে লাগিয়ে নেওয়া হয়। তো এখন ওদের লাগানো প্রায় শেষ হয়ে গেছে, আর যেগুলো অবশিষ্ট পাতাগুলো রয়েছে আমার মেয়ে এই জায়গাটা ক্লিন করে নিচ্ছে তুলে তুলে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আমার বাচ্চারা এখনও খাওয়া দাওয়া করেনি। তো কাজ থাকলে এইভাবেই হয়, মাদের বাচ্চাদের প্রতি অনেকটাই অবহেলা হয়ে যায়। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো দেখো আমি একে একে অনেকটাই জিনিস নিয়ে এসেছি, আর বাকি যেগুলো রয়েছে সবগুলোই নিয়ে আসব। তো এই জায়গাতে দেখো এখন রাত প্রায় 11টা বাজতে চলছে। তো এই জায়গাতে সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও আমার সোনা পাপা, সোনা মা আর আমার পুরো পরিবারকে নিয়ে খুবই ভালো আছি। তো আমার সোনা পাপা এখন ঘুম থেকে উঠেছে, আর বললাম যে আমার বাচ্চাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমি ঘরে গিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নেব, আর কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? নমস্কার। আজ হলো সেই শুভ দিন, আজ হলো বৎসরের প্রথম দিন। এই বছরের প্রথম দিনে আমি আমার পরিবারের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ভগবানের নিকট এটাই প্রার্থনা করি যেন তোমরা সবার প্রথম বৎসরটা খুব সুন্দর এবং সুস্থ ভালো কাটে। তো এখন খুবই সকালবেলা, আমি বাসি কাজটা সেরে স্নান টান করে চলে এসেছি দোকানে রেডি করব।
আর এইবার নইলে অন্যান্যবার আমরা ঘরে রেডি করি। তো এখন পুরোহিত মশাই আসবেন 7টার সময়। তো চলো এখন কাজে লেগে পড়া যাক। এই যে ফলমূল নিয়ে এসেছি, এখানে ফল রয়েছে, এই যে ফলগুলো, এগুলো এখন আমি কাটাকুটি করব, আর তোমরাও আমার সঙ্গে থাকো, কেমন? তো চলো পরে কথা হচ্ছে। তো এখন আমি একে একে সবগুলো ফল কেটে নেব। আর এখানে আমি একা নই, আমাকে আমার কাজে হেল্প করে দিচ্ছে আমাকে আকাশ আর রাজদীপ। তো ওরা দুজন আমাকে ছোটো ছোটো অনেকটাই কাজ থাকে, যেটা একার পক্ষে কোনো কাজই সম্ভব না। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো ওরা যদি না থাকতো তাহলে আমি একা কোনো অবস্থাতেই কাজগুলো সেরে উঠতে পারতাম না। কারণ বড় বড় যেগুলো কাজ আছে, যেগুলো দেখা যাচ্ছে, আমি সে কাজগুলোই করছি। আর ওরা ছোটো ছোটো অনেকটাই কাজ থাকে, যে কোনো পুজো বাড়িতে বলো, বিয়ে বাড়িতে বলো, চোখে দেখা যায় না। বা আমাদের নিত্যদিনের ঘর সংসারের কাজেও অনেকটাই কাজ থাকে, যেগুলো চোখে দেখা যায় না, যে কাজগুলোর কোনো হিসেব নেই। তো সেই সব কাজগুলো রাজদীপ আর আকাশ ওরা দুজন মিলে করে নিচ্ছে, তাতে আমার অনেকটাই হেল্প হয়েছে। আর এখানে আমি আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই। আজকের পুজোতে তোমরা আমার শাশুড়ি মা আর আমার জাকে দেখতে পাবে না। তার কারণ হলো আমার যা অসুস্থ, আমার জায়ের অপারেশন হয়েছে, গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, বেশি দিন হয়নি, কাজেই অসুস্থ। আর তার সঙ্গে আমাদের প্রাচী সোনারও খুব জ্বর এসেছে গতকাল রাত্রেবেলা। তো আমি গতকাল রাত্রেবেলা ঘরে গিয়েই জানতে পারি যে ওর প্রচণ্ড জ্বর এসেছে। আর আমার শাশুড়ি মা খুব অসুস্থ, কারণ ওনার পায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা। উনি পরে একদম শেষের দিকে একবার এসেছেন, এসে কিছুক্ষণ বসেছেন, তার জন্য তোমরা ব্লগে আমার শাশুড়ি মা আর আমার জাকে একদমই দেখতে পাবে না। তো চলো এখন ফলগুলো আমি কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, কেমন? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের
তো আমার রেডি করা ফলভোগ শেষ হয়ে গেছে, আর শাটার দেখো এখনও বন্ধ রয়েছে। আর এই যে আমি এগুলো একে একে তুলে উপরে রেখেছি, আরও কিছু অন্য জায়গায় রেখেছি, জায়গা হচ্ছিল না। আর তারপর এখন শাটারটা তুলে দেওয়া হয়েছে, পুরোহিত মশাইও চলে এসেছেন। আর আরও মিষ্টির ভোগটা রয়েছে, তো সেটা রাজদীপ সাজিয়ে দিচ্ছে এইদিকে, আর ওইদিকে করে আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। তো প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব ধুনা, এগুলো সব কিছুই আমি একে একে জ্বালিয়ে দিচ্ছি। এখন 7:25 হয়ে গিয়েছে। পুরোহিত মশাইও এসে উনি উনার কাজে লেগে পড়েছেন। যা উনার পুরোহিত মশাই যা করণীয় কাজ আছে উনি সেই কাজেই বসে পড়েছেন। আর সোনা বাবা আর সোনা মা সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া করেনি। তো আজ আমার সোনা পাপাকে তৈরি করে দিয়েছে, কারণ আমি একদমই খেয়াল করতে পারি না। বাসায় যখনই কোনো অনুষ্ঠান হয়ে থাকে আমি বাচ্চাদের প্রতি একদমই মনোযোগ দিতে পারি না। তো একই সময়ে 2-3টে কাজ করা তো ঠিক সম্ভবও হবে না একজন মানুষের পক্ষে। তো আজ আমার সোনামাই আমার সোনা পাপাকে তৈরি করে ড্রেস পরিয়ে দিয়েছে। আর সোনা পাপা যে ড্রেসটা পরেছে সেটা ওর কাকাই ওকে দিয়েছে, ওর কাকাইয়ের দেওয়া। তো ও ভুক থেকে একটা নাড়ু নিয়ে খাচ্ছে। আর এই দেখো, এই টেবিলটা আমি এখন গুছিয়ে রাখবো। আমি কাজ করেছি যে সবগুলো এলোমেলো হয়ে গেছে। আর তারপর আকাশ আর সানি মিলে এই যে আম পাতাগুলোকে এখন ফাইনাল টাচ দিয়ে দিচ্ছে, কারণ যে এখন এইগুলোর প্রয়োজন হবে। পুরোহিত মশাই এইগুলোকে সিঁদুর পরিয়ে দিয়ে দেবেন। শ্রী সূর্যায় নমঃ। অর্ঘ্য নম ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ইদং আসমনিয়ং ইদং আসমনিয়ং ইদং পুনরাসমনিয়ং ইদং পুনরাসমনিয়ং ইদং পুনরাসমনিয়ং ভগবান শ্রী সূর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে ইদং এতে আসন মন্ত্রিষ্ঠ আসন মন্ত্রিষ্ঠ মেরু বৃষ্টি চন্দ্র কুম্ভ দেবতা আসন পরিধাবনে আসন মন্ত্রিষ্ঠ মেরু বৃষ্টি কুম্ভ দেবতা আসন মন্ত্রিষ্ঠ মেরু বৃষ্টি কুম্ভ দেবতা আসন পরিধাবনে বিনিয়োগ ওং আয়ুর্গং কলসং পূজ্যাৎ। এইদিকে ওরা ভাই বোন দুজন খেলা করছে, দুষ্টুমি করছে। আর আমার সোনামা যে ড্রেসটা পরেছে, জামাটা পরেছে, এই জামাটাও ওকে ওর কাকাই দিয়েছে। তো ওদের ভাই বোন দুজনকেই ড্রেসটা ওদের কাকাই দিয়েছে। ওদের কাকাইয়ের দেওয়া ড্রেস ওরা আজ পরেছে। আর আজ যখন আমি বসে এটা এডিট করছি, এখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো তার শব্দটা তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। তো তাই আমি বলে দিলাম যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি ঘরে বসে বসে আজ এডিট করছি। আর এই দেখো পুরোহিত মশাই, এনাকে তোমাদের চেনা চেনা লাগতে পারে, তা বটেই। ইনি আমার বাবার ঘরের পুরোহিত মশাই, আমার বাবার বাড়ির। কারণ আমাদের যে পুরোহিত মশাই তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য উনি এসেছেন। আর আমার তৃষা তজর পাপা আর কাকাই, ওরা দুই ভাই আজ সেম গেঞ্জি পরেছে। তো ওদের দুজনকে এটা কোইন্সিডেন্টলি এটা ম্যাচ হয়ে গেছে। তো দুজনই দুজনের মতো করে কিনেছিল, কিন্তু সেটা ম্যাচ হয়ে গেছে। তো সেটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, সেটাকে আমি ক্যামেরায় তুলে ধরে রেখেছি। এখন আমি এডিট করছি, আর আমার প্রচণ্ড হাসি পাচ্ছে ওদের ড্রেস পরা দেখে। কারণ আমি ওদেরকে বলছি যে তোমরা সেই ছোটোবেলায় ফিরে গিয়েছো। ছোটোবেলায় কি হয়, ভাই বোন এরকম একসঙ্গে থাকলে তো সেম আমরা সবাই হয়তো পরেছি সেম কাপড়। তো ওদেরকে দেখে আমার প্রচণ্ড হাসি লাগছে। তারপর দেখো এদিকে সব খাতাগুলোতে একে একে পুরোহিত মশাইকে দিয়ে টিকাটা দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোহিত মশাই আমাদের সমস্ত খাতাতে টিকা দিয়ে দিচ্ছেন। পুরোহিত মশাই টিকা দিয়ে তারপর উনি এই খাতার মধ্যে লিখে দেবেন শ্রী শ্রী গণেশ, সিদ্ধিদাতা গণেশ, আরও কিছু বোধহয় লেখা হয়, আমি সেটা বলতে পারবো না। আর তারপর আবার টিকাটা হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর পরের দিন থেকে এইটাতে যে দোকানের যে ওনার, উনি লেখাপড়া শুরু করবেন। প্রত্যেকেরই এটাই নিয়ম যে পুরোহিত মশাই প্রথম লিখেন, তারপরের দিন থেকে ওনার যেই ওনার থাকে সেই লিখে এই খাতার মধ্যে। তো এটাকে আমরা কেউ এটাকে
দোকানের হাল খাতাও বলে থাকে, আমি সেরকম কিছু শুনেছি, আমি ঠিক বলতে পারবো না, এটা আমার জানা নেই। আর এদিকে সকালবেলা, সেই সকালবেলা থেকে দেখো একটা গোমাতা এসে উপস্থিত, সকালবেলা থেকে, অনেক সকাল সকাল, যখন যবে থেকে শাটারটা তোলা হয়েছে তবে থেকেই উপস্থিত। তো কোনো অবস্থাতেই যাচ্ছে না। এখন খাতাতে টিকা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর দোকানে সমস্ত যতগুলো জিনিস আছে সব জায়গাতে, দোকানেরও আর অন্যান্য যেগুলো আরও জিনিস আছে টিকা দেওয়ার, যেগুলো যেমন ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে ওইগুলোতেও টিকা দেওয়া হবে।
তারপর এখন আমরা সবাই ভগবানের রাতুল চরণে অঞ্জলিটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার সোনা বাবা যে এই দুষ্টুমিটা করেছে সেইটা আমি একদমই দেখিনি, তখন আমি এডিট করতে বসে এটা দেখছি। তো দেখো সোনা বাবা বুঝি এটা করছিল, মানে তখন যখন আমরা অঞ্জলি নিচ্ছিলাম ও এই দুষ্টুমি এগুলো করতেই ব্যস্ত ছিল, কোনো দিকে যে যায়নি সেটাই বড় কথা। কারণ আমি ওকে একদম বসার জন্য বলিনি, আমার সেটা খেয়ালও ছিল না যে ওকে বলবো যে আমরা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, তুমি এখানে চুপটি করে বসো। আর ও এদিকে দুষ্টুমিগুলো করছে। তো আমি এডিট করতে বসে ওর দুষ্টুমিগুলো দেখে আমার বেশ ভালোই লাগছে, কারণ ও এভাবেই দুষ্টুমি করে আর বাচ্চাদের দুষ্টুমি দেখতে প্রচণ্ড ভালো লাগে। ওরা যে দুষ্টুমি করে থাকুক না কেন খুবই ভালো লাগে। যতই তুমি রাগারাগি করো তারপরও ওদের দুষ্টুমি দেখতে খুব ভালো লাগে। পুজো শেষ হয়ে যাওয়ার পর এবার প্রসাদ বিতরণের পালা। তো আমরা সবাই মিলে প্রসাদ রেডি করে নিচ্ছি। এখানে আমি আর আমার মেয়ে না, শুধু আকাশ আর রাজদীপও আছে, তো ওরাও আমাদের সঙ্গে আছে। আর তারপর দেখো সোনা বাবা এখানে দাঁড়িয়ে আছে, আর এক্ষুনি একজন ঢাক নিয়ে আসবেন। উনি প্রত্যেক বছরই শুভ নববর্ষের দিন ঢাক বাজিয়ে যান এসে, তো উনি এক্ষুনি এসে যাবেন। এইগুলো হলো বিকেলবেলা যারা নিমন্ত্রিতরা আসবেন ওনাদের জন্য প্রসাদ দেওয়া হবে। তো তার জন্য মিষ্টির প্যাকেটগুলো রেডি করা হচ্ছে। তো আগে এই কাজটা আমিও করতাম, কিন্তু এখন আর আমাকে করতে হয় না, কারণ এখন আমার জায়গায় আমার মেয়েই করে নেয়। তো তার জন্য আমাকে আর করতে হয় না, আমরা সবাই মিলে আগে করতাম। তো এখন আগে তো স্টাফও কম ছিল দোকানে, তো যার জন্য আমাদেরকে ঘরের লোককে করতে হতো, কিন্তু এখন তো স্টাফও আছে, বেশি আছে, ওরাই করে নেয়। আর তাদের সঙ্গে আমার মেয়েও করে থাকে। তো আমার মেয়েও দেখো এসে বক্সগুলো রেডি করে নিচ্ছে। তারপর বক্সগুলো প্রথম বানিয়ে নিচ্ছে, তারপর সেই বক্সের ভেতরে যা প্রসাদ আছে সেগুলো রেখে দেবে। তো চলো আমরাও দেখবো বক্সের ভেতরে ওরা কি কি প্রসাদ দেয়, আমরাও চলো দেখে নিই। महाराज को अति भावे
তো আজ হলো 2 বৈশাখ, এইটা পূজার পরের দিন। তো এখন এখান থেকে সব কিছু সরিয়ে নিতে হবে, ঘট বিসর্জন করে নিতে হবে। তার জন্য আমার হাজব্যান্ড স্নান টান করে এখানে তৈরি হয়ে এখানে এসেছেন, আমরা দুজনই এসেছি। ঘরটা সরিয়ে তারপর ভগবান শ্রী গণেশের যে মূর্তিটা আছে সেটাকে কুশিতে রাখা হবে, দোকানের যে ছোট কুশি আছে সেই কুশিতে রাখা হবে। আর পুরনো যে মূর্তি আছে সেটাকে নদীতে বিসর্জন দিয়ে দেওয়া হয়। প্রত্যেক বছরই এইরকম হয়ে থাকে, তো নদীতে নিয়ে যেতে হয়। এখনও বিসর্জন দেওয়া হয়নি, 3-4 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। বর্ষার জলটাও তো উঠবে তখনই, তার সঙ্গেই বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো নদী আমাদের ঘর থেকে অনেকটাই দূরে, এত তাড়াতাড়ি নিয়ে যাওয়াও সম্ভব না, একটু সময়ও লাগে। তো পুরনো মূর্তিকে আমরা যত্ন করে রেখেছি, সেই মূর্তিকে নদীতে গিয়ে বিসর্জন দিয়ে আসা হবে। তো এখানে এইসব জিনিসগুলো যাবে, যিনি পূজা করেছেন পূজারীর ঘরে, যে নারকেল যা যা জিনিস আছে, এখানে চাল আছে, আরও কী আছে, এখানে সবজি আছে, মশলা আছে, তো এগুলো সব নিয়ে যাবেন ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই একটু পরেই আসবেন, এসে উনি এই জিনিসগুলো নিয়ে যাবেন। আর না হয় ওনার ঘরে পাঠিয়ে দেওয়া হবে, কিছু তো একটা করা হবে। তো এখনও বুঝতে পারছি না কী করা হবে। এখন আমরা দুজন মিলে প্রথমে এই কাজটা সারবো, এখানে গুছিয়ে তারপর সব ধুতি খুলে কাপড়গুলো খুলে সরিয়ে নেব। সোনা বাবাও স্নান টান করে সোনা বাবাও চলে এসেছে। তো আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গিয়েছে, পুজোর ব্লগটা। আমি সব কিছু এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি, আর ব্লগটাকে আমি পারতাম 2 থেকে 3টা পার্ট করে নিতাম, কিন্তু আমি তা করিনি। কারণ আমি ভাবলাম যে একটু বড় হলেও হবে, একসঙ্গে দেখতে জিনিসটা ভালো লাগবে। তো পুরো পুজোটাই আমি ক্যাপচার করেছি, পুরো পুজোর যেগুলো জিনিস আছে, পুরো পুজোর যেভাবে হয়ে থাকে প্রত্যেক বছর আমি সেটাই তুলে ধরেছি এই আমার এই ভিডিওর এই ব্লগের মাধ্যমে। তো তার জন্য ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, তোমরা কিছু মনে করো না। আমাকে সেটা করতেই হয়েছে, সেটা আমার ইচ্ছে ছিল যে আমি এইভাবে তুলে ধরবো। সেটা আমি গত বছরও আমি করতে পারিনি, কোনো একটা কারণবশত আমার আর সেটা হয়নি আমার দ্বারা সেই কাজটা করা। তার জন্য আমি এই ব্লগের মধ্যে সবগুলো তুলে রেখেছি এগুলো। আর তোমরা তো জানোই যে ইউটিউবটা আমার ভালোবাসার জায়গা। তো যতই মানে কি বলবো, যতই যেটা হয়ে যাক না কেন, এই জায়গাকে আমি ভালোবাসি, এই প্ল্যাটফর্মটাকে আমি ভালোবাসি। তার জন্য আমি এই কাজটা করছি, আমি এইটাকে তুলে ধরছি। আমি জানি এই চ্যানেল দিয়ে আমার কোনো কাজ হবে না, তারপরও দেখো ভালোবাসাটা তো একটা অন্যরকম ব্যাপার না। তো সেটা যে কোনো জিনিসের প্রতি হোক, কোনো কাজের প্রতি হোক, সেটা ভালোবাসা তো ভালোবাসাই হয়। তো তার জন্য আমি তো ভালোবাসি এটাকে, আমি এটাকে কোনোদিনও ছাড়তে পারবো না, ফেলতে পারবো না, অবহেলা করতে পারবো না। আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে কারণ আমি সেটাতে আমি রেগুলার ছিলাম না, যার জন্য ফ্রিজ হয়েছে, এইভাবে হয়ে থাকে। আর আমার রেগুলার করার মতো আমার একদমই সময় নেই। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, সকাল বাজে এখন 9:30। তো এখন 9:30 বাজে। এই কাজ সেরে ঘরে যেতে যেতে আমার সবগুলো পরিষ্কার করে 11টা বেজে যাবে, কারণ এখানে অনেকটাই কাজ আছে যে কাজগুলো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর কাজ রয়েছে। আর আমি এখানে আরেকটা কথা বলবো যে এই ফ্রিজ চ্যানেলেই আমি চালিয়ে যাব, কাজ করব, কারণ এটাকে আমি ভালোবাসি। আমি আবারও বলছি, ইউটিউবটাকে সত্যি আমি ভালোবাসি, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার ভালোবাসার জায়গা। তো ভালোবাসার জায়গা আমি এটাকে কখনো ছাড়বো না। আমার চ্যানেল যতই ফ্রিজ হয়ে যাক না কেন, আমার সময় নেই, না হলে আমি ডেইলি ব্লগ করতাম, কিন্তু এডিট করার মতো সময় আমার কাছে একদমই নেই, কারণ এডিট করতে অনেকটাই সময় লাগে। তো আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, দেখো রাত্র হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি একটু গেটের সামনে একটা জিনিস নেব বলে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, কেমন? তো আমি চললাম এখন, টাটা।